জিএসটি কিভাবে কাজ করে, মানে কোনো জিনিসের উপর জিএসটি কিভাবে লাগু হয় এবং এর ফলে সরকারের ঘরে কিভাবে কত টাকা ট্যাক্স হিসাবে যায়, সেটাই আজকের এই ক্লাসে বুঝিয়ে দেবো। আমাদের মেইন 4 রকমের জিএসটি আছে: সেন্ট্রাল জিএসটি বা সিজিএসটি, স্টেট জিএসটি বা এসজিএসটি, ইউনিয়ন টেরিটরি জিএসটি বা ইউটি জিএসটি, আর ইন্টিগ্রেটেড জিএসটি বা আইজিএসটি। এবার বোঝার সুবিধার জন্য আমি একটা স্টেট ধরে নেব এবং সেখানে একটা কোম্পানি আছে, ওই কোম্পানিটা একটা প্রোডাক্ট তৈরি করে, এটা ধরে নেব। ধরলাম পশ্চিমবঙ্গ। এই রাজ্যে একটা এই মার্কারের কোম্পানি আছে, পশ্চিমবঙ্গে একটা কোম্পানি আরএলডি, যেটা এই মার্কারের হয়তো প্রোডাকশন করে। এখন এই কোম্পানিটা মার্কারের প্রোডাকশন করতে গেলে তার কিছু মেটেরিয়াল লাগবে, ওই মেটেরিয়াল অন্য কোনো কোম্পানির কাছ থেকে কিনবে। তো ধরলাম এই কোম্পানিটা এই পেন তৈরি করার জন্য বিভিন্ন মেটেরিয়াল কিনলো অন্য কোনো কোম্পানির কাছ থেকে, যার দাম হয়তো 200 টাকা। এখন এই কোম্পানিটা অন্য কোনো কোম্পানি, ধরলাম এই কোম্পানিটাও ওয়েস্ট বেঙ্গলেই রয়েছে, তাহলে এর কাছ থেকে যখন মাল কিনতে যাবে মালের দাম 200 টাকা। এবার যখন বিল হবে তখন এই কোম্পানিটা বলবে যে আমার মালের দাম 200 টাকা আর এতে 10% জিএসটি। আমি ধরলাম সব জায়গাতেই 10% জিএসটি, তাহলে 200 টাকার মালে 10% কত হয়? 20 টাকা। তাহলে এই কোম্পানিটা এই পেন তৈরি করার জন্য যে মেটেরিয়াল কিনবে তাতে তাকে টোটাল দিতে হবে কত? 220 টাকা। এবার এই কোম্পানি ওই মালের দরুন যে বিল নেবে সেই বিলে লেখা থাকবে যে এই মালের দাম 200 টাকা আর 20 টাকা হচ্ছে ট্যাক্স বা জিএসটি। এই জিএসটির ভেতরে সিজিএসটি 10 টাকা আর এসজিএসটি 10 টাকা। এটা হচ্ছে মেটেরিয়ালের দাম, এটা সিজিএসটি আর এটা এসজিএসটি। এইখানে একটুখানি লোকেশনের ব্যাপার আছে। এই কোম্পানিটাও পশ্চিমবঙ্গে রয়েছে, এই কোম্পানিটাও পশ্চিমবঙ্গে রয়েছে। একই স্টেটের ভেতরে থেকে দুটো কোম্পানির ভেতর ব্যবসা বাণিজ্য হচ্ছে। সেক্ষেত্রে এই কোম্পানিটা যখন এর কাছ থেকে মাল কিনতে যাবে, এই যে বিল হবে সেই বিলে লেখা থাকবে মেটেরিয়ালের দাম 200 টাকা, ট্যাক্স যদি 10% হয় তাহলে জিএসটি কত? 10%। এবারে জিএসটির ভেতরে দুটো ভাগ হবে, একটা স্টেট জিএসটি, একটা সেন্ট্রাল জিএসটি। স্টেট জিএসটি 5%, সেন্ট্রাল জিএসটি বা সিজিএসটি 5%। তো সেই হিসাবে 200 টাকার উপর সিজিএসটি 5% মানে 10 টাকা, এসজিএসটি 5% মানে 10 টাকা। এই বিলটা এই মেটেরিয়ালের সাথে এই কোম্পানিটা পাবে। এই বিলটাকে বলা হয় ইনভয়েস। ব্যবসার ক্ষেত্রে যে সমস্ত বিল হয় সেই বিলগুলোকে বলা হয় ইনভয়েস। তো যাই হোক, সেটা পরের কথা। এবার এই কোম্পানিটা আমার কি পেল? 20 টাকার ভেতর 10 টাকা 10 টাকা করে সিজিএসটি আর হচ্ছে এসজিএসটি পেল। এবার এই কোম্পানিটা এই 10 টাকা 10 টাকা দুটো আলাদা আলাদা সরকারের ঘরে পাঠিয়ে দেবে। ধরলাম এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের অ্যাকাউন্ট আর এটা হচ্ছে স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্ট। এবার এই কোম্পানিটা এই যে 20 টাকা ট্যাক্স হিসাবে পেলো, এর ভেতর এই 10 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে সিজিএসটি হিসাবে জমা করে দেবে আর এই 10 টাকাটা স্টেট গভর্নমেন্টের ঘরে এসজিএসটি বা স্টেট জিএসটি হিসাবে জমা করে দেবে। কোন সরকারকে? ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে। এইটুকু হলো। তাহলে এই ব্যাপারটা আশা করি বোঝা গেল। এবার এই কোম্পানিটা যখন এই মালের বিল রয়েছে এই যে 20 টাকা, এই 20 টাকা হচ্ছে এই কোম্পানির ইনপুট ট্যাক্স ক্রেডিট। এবার এটা কিভাবে ব্যবহার করবে সেটা এর পরে আসছি। এবার কি করবে? এবার এই কোম্পানিটা ওই মেটেরিয়াল কিনে এই পেনটা তৈরি করবে। তাহলে এই পেন তৈরি করতে তার আরো কিছু খরচ পড়বে। তো ধরলাম এই পেন তৈরি করার জন্য সে আরো এক্সপেন্স করলো 100 টাকা। এই 100 টাকা খরচ করার পর এই পেনগুলো তৈরি হয়ে গেল। এবার এই পেনের উপর সে আরো প্রফিট রাখতে চাইলো, ধরলাম প্রফিট রাখলো 50 টাকা। তাহলে এই সিচুয়েশনে কি হলো? মেটেরিয়াল ছিল 200 টাকার, এই কোম্পানিটা এতে আরো খরচ করলো 100 টাকা, প্রফিট রাখলো 50 টাকা। তাহলে ওই যে মেটেরিয়ালের দাম, সেই মেটেরিয়ালের দামের উপর আরো ভ্যালু অ্যাড হলো কত? 100 প্লাস 50 মানে 150 টাকা। তাহলে 200 টাকা মেটেরিয়ালের ভ্যালু ছিল, 150 টাকা আরো ভ্যালু অ্যাড হয়েছে। তাহলে এখন এই মার্কারের ভ্যালু কত? মার্কারের ভ্যালু 200 প্লাস 100 প্লাস 50 মানে 350 টাকা। এইটা হচ্ছে এই মার্কারের ভ্যালু। এবার এই কোম্পানিটা হয়তো কোনো একজন ব্যক্তিকে এই মার্কারটা বিক্রি করে দেবে। তো ধরলাম এই আরএলডি কোম্পানি, একজন ব্যক্তি আছে মিস্টার পি, একে বিক্রি করে দিল। তো সেক্ষেত্রে এই কোম্পানিটা একে কি বলবে? বলবে যে আমার মালের দাম হচ্ছে 350 টাকা আর তার উপর 10% ট্যাক্স, 10% জিএসটি। তো সেই হিসাবে এই মার্কারের বিলিং কি হবে, মানে ইনভয়েস কি হবে? ইনভয়েস হবে যে মেটেরিয়ালের দাম 350 টাকা, টোটাল জিএসটি 10%, তার মানে এর ভেতর সিজিএসটি আছে, এসজিএসটি আছে। এবার এইখানে আরো একটুখানি বলি, এই মিস্টার পি হয়তো পশ্চিমবঙ্গে থেকেই মালটা কিনছে। এইখানে লোকেশনের খুব ভাইটাল ব্যাপার। এই কোম্পানিটা পশ্চিমবঙ্গে ছিল, এই কোম্পানিও পশ্চিমবঙ্গে, মিস্টার পি সেও পশ্চিমবঙ্গে থেকেই এই মালটা কিনছে। একই স্টেটের ভেতরে যদি কেনা বেচা হয় সেক্ষেত্রে বিলিং বা ইনভয়েস বানানোর সময় সিজিএসটি আর এসজিএসটি এই দুটো কথা মেনশন করতে হবে। তো সেই হিসাবে মেটেরিয়ালের দাম হচ্ছে 350 টাকা, টোটাল ট্যাক্স 10%, তাহলে সিজিএসটি 5%, এসজিএসটি 5%। তো সিজিএসটি এখানে কত হবে? এর 5% হয় 17.5 টাকা, মানে 17 টাকা 50 পয়সা। আর এসজিএসটি কত হবে? 17.50 পয়সা। তার মানে এই পি
এই কোম্পানিটাকে টোটাল কত পেমেন্ট করবে? 350 প্লাস 35 মানে টোটাল 385 টাকা। এই কোম্পানিটা একে পেমেন্ট করে দেবে কত? 385 টাকা। টোটাল 385 টাকা পেমেন্ট করবে। এর ভেতর 350 টাকা মেটেরিয়ালের দাম আর 35 টাকা হলো ট্যাক্সের দরুন। এবার ট্যাক্সের দরুন এই 35 টাকা এই যে আরএলডি কোম্পানিটা পেলো, এইটা কিভাবে পেলো? সিজিএসটি হিসাবে। তাহলে আরএলডি ওই 35 টাকা ট্যাক্সটা সিজিএসটি হিসাবে পেলো 17 টাকা 50 পয়সা, আর এসজিএসটি হিসাবে পেলো 17 টাকা 50 পয়সা। এই কোম্পানিটা ট্যাক্স হিসাবে যেটা পেলো এটাকে বলা হয় তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এই কোম্পানিটার ইনপুট ট্যাক্স ক্রেডিট কত ছিল? 10 টাকা 10 টাকা, আর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি কত হয়েছে? 17.5 টাকা, এখানে 17.5 টাকা। এবার এই আউটপুট ট্যাক্স লায়াবিলিটি এই কথাটার মানে কি? এ যে ট্যাক্সটা পেয়েছে এই টাকাটা সরকারের ঘরে জমা করতে হবে। এবার এই জমা কিভাবে করবে? সরকারের ঘরে যখন জমা করতে যাবে তখন বলবে যে আমার সিজিএসটি হিসাবে সরকারের ঘরে জমা করার কথা 17.5 টাকা, কিন্তু এর আগে আমি সিজিএসটি হিসাবে দিয়েছি 10 টাকা। তো সেই হিসাবে আউটপুট ট্যাক্স লায়াবিলিটি থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট এই ভ্যালুটা মাইনাস করে দিলে যে অ্যামাউন্টটা আসে সেই অ্যামাউন্টটা আবার সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে জমা পড়বে। এই কোম্পানিটা 17.5 টাকা ট্যাক্স তুলেছে, কিন্তু এর ভেতর সিজিএসটি হিসাবে 10 টাকা আগেই দেওয়া রয়েছে। তো সেই হিসাবে এখান থেকে এটা মাইনাস করলে কত আসে? 7.5 টাকা। এখান থেকে এটা মাইনাস করলে আসে সিজিএসটি হিসাবে 7.5 টাকা। আর এসজিএসটি হিসাবেও ঠিক তাই। এসজিএসটি হিসাবে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঘরে দেওয়া ছিল কত? 10 টাকা। এখন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের ঘরে কত যাবে? 17.5 টাকা। তো সেই হিসাবে এটাও মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে 7.5 টাকা এইটা ফাইনালে চলে যাবে স্টেট গভর্নমেন্টের ঘরে। তাহলে এই যে 7.5 টাকা এটা চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আর এই 7.5 টাকা চলে যাবে স্টেট গভর্নমেন্টের কাছে। তাহলে এই মার্কারের ধরুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টোটাল কত ট্যাক্স এলো? 10 টাকা, আর এই 7.5 টাকা টোটাল 17.5 টাকা। আর স্টেট গভর্নমেন্টের কাছে কত এলো? 10 টাকা, আর এই 7.5 টোটাল 17.5 টাকা। এইটুকু হলো। এবার এই যে মিস্টার পি এই যে 17.5 টাকা এটা ট্যাক্স হিসাবে দিয়েছিল, এইটা এবার মিস্টার পি এর ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে থেকে যাবে। এখানে এ যেরকম ইনপুট ট্যাক্স ক্রেডিট নিয়ে এই বেনিফিটটা দিয়ে সরকারকে ট্যাক্স দিয়েছিল, সেই রকম পি যদি অন্য কাউকে বিক্রি করে সেক্ষেত্রে এই ইনপুট ট্যাক্স ক্রেডিটের বেনিফিট দিয়ে সরকারকে বাকি ট্যাক্সটা দিতে পারবে। তো ধরলাম এবার মিস্টার পি ওই মার্কারটা অন্য কাউকে বিক্রি করছে, ধরলাম মিস্টার জেড কে বিক্রি করছে। এবার বিক্রি করার আগে কি করবে? মিস্টার পি এর কেনা দাম পড়েছে কত? 350 টাকা। এবার এ যদি অন্য কাউকে বিক্রি করতে যায় নিজের উপর কিছুটা প্রফিট রাখবে, ধরলাম নিজের প্রফিট রাখলো 150 টাকা। তাহলে 350 টাকা ছিল ওই মার্কারটার ভ্যালু, আর তাতে আরো 150 টাকা প্রফিট হিসাবে যোগ করেছে। তাহলে টোটাল ভ্যালু কত হয়ে গেছে? 500 টাকা। তাহলে এই মার্কারটার এখন ভ্যালু কত? 500 টাকা। পি এর কাছে এই মার্কারের ভ্যালু 500 টাকা। পি যখন জেড কে ওই মার্কারটা বিক্রি করতে যাবে তখন বলবে যে মার্কারের ভ্যালু 500 টাকা আর তাতে 10% জিএসটি। আর এই ক্ষেত্রেও আমি ধরলাম যে জেড পশ্চিমবঙ্গে থেকেই ওই মার্কারটা কিনছে, মানে পশ্চিমবঙ্গের ভেতরে সমস্ত ট্রানজাকশন হচ্ছে। এবার এক্ষেত্রে কি হবে? এক্ষেত্রেও এই জেড যে বিলটা পাবে বা যে ইনভয়েসটা পাবে সেখানে লেখা থাকবে যে মেটেরিয়ালের দাম 500 টাকা আর তাতে টোটাল জিএসটি 10%, সেই হিসাবে সিজিএসটি 5%, মানে 500 5% হয় 25 টাকা, আর এসজিএসটি এটাও 25 টাকা। এবার এখানেও ঠিক এইটার মতন সিচুয়েশন। মিস্টার জেড মিস্টার পি কে টোটাল কত পেমেন্ট করবে? 500 প্লাস 25 প্লাস 25, তার মানে 550 টাকা। 550 টাকা। এই 550 টাকার ভেতর 500 টাকা হচ্ছে মেটেরিয়ালের দাম, 50 টাকা হচ্ছে ট্যাক্স। তাহলে এই ট্যাক্স হিসাবে মিস্টার পি কত পেলো? সিজিএসটি হিসাবে পেলো কত? সিজিএসটি হিসাবে পেলো 25 টাকা, আর এসজিএসটি হিসাবে পেলো 25 টাকা। এই যে ট্যাক্সটা মিস্টার পি পেলো এটা মিস্টার পি এর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। আউটপুট ট্যাক্স লায়াবিলিটি মানে কি? এই টাকাটা আমার সরকারের ঘরে জমা দিয়ে দিতে হবে। কোন সরকারের ঘরে? যেহেতু মিস্টার পি পশ্চিমবঙ্গেই ছিল সেই হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে জমা দেবে। সিজিএসটি হিসাবে কেন্দ্র সরকারকে জমা দেবে, এসজিএসটি হিসাবে পশ্চিমবঙ্গ সরকারকে জমা দেবে। এবার জমা দেওয়ার সময় কি বলবে? বলবে যে আমার সিজিএসটির আউটপুট ট্যাক্স লায়াবিলিটি দিতে হবে হচ্ছে 25 টাকা, কিন্তু আমি এর আগে আমার ইনভয়েসে আইটিসি অর্থাৎ ইনপুট ট্যাক্স ক্রেডিট আমার ছিল 17.5 টাকা। তার মানে সিজিএসটি হিসাবে আমি 17.5 টাকা আগেই দিয়ে রেখেছি। এই জন্যই এই 25 থেকে 17.5 বাদ দিলে কত হয়? সেই 7.5 টাকা, মানে 7.5 টাকা। এই 7.5 টাকা ট্যাক্স হিসাবে কোথায় যাবে? সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে আবারও চলে যাবে। যেহেতু সিজিএসটি হিসাবে 7.5 টাকা এসছে সেই হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে যাবে। আর এসজিএসটি যখন পেমেন্ট করবে তখনও ঠিক একই কথা বলবে যে এসজিএসটি আমার 25 টাকা আউটপুট ট্যাক্স লায়াবিলিটি, কিন্তু আমি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে 17.5 টাকা অলরেডি আগে দিয়ে রেখেছি। তাহলে বাকি কত থাকে? 7.5 টাকা। এই 7.5 টাকা এবার ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে আবার পেমেন্ট করে দেবে। তাহলে মিস্টার পি যখন ট্যাক্সটা পেমেন্ট করলো সেই পর্যন্ত গিয়ে এই মার্কারের ওপর সেন্ট্রাল গভর্নমেন্ট আর স্টেট গভর্নমেন্টের কাছে কত কত ট্যাক্স এলো? এখান থেকে এসছে 10 টাকা, এখান থেকে 7.5 টাকা, এখান থেকে 7.5 টাকা, তাহলে টোটাল 25 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এসছে
25 টাকা। স্টেট গভর্নমেন্টের কাছে কত হচ্ছে, এখান থেকে 10, এখান থেকে 7.5, এখান থেকে 7.5, তাহলে এখানেও টোটাল 25 টাকা। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 25, স্টেট গভর্নমেন্টের কাছে 25, টোটাল ট্যাক্স কত, 25, 25, 50, টোটাল 50 টাকা ট্যাক্স সরকারের ঘরে গেছে। আর ফাইনালি ওই মেটেরিয়ালটার দাম কত ছিল, মানে এই মার্কারটার ভ্যালু কত ছিল, তাহলে 500 টাকার উপর 10% ট্যাক্স হলে কত হয়, 50 টাকা। সেই হিসাবে টোটাল সরকারের ঘরে গেছে 50 টাকা। এইভাবে জিএসটি সিস্টেমটা চলে। এবার এই সিস্টেমটা তো আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বললাম, কোনো একটা নির্দিষ্ট রাজ্যের ভেতরে এইরকম ট্রানজাকশন হলে এইরকম কন্ডিশনটা হয়, আর রাজ্যের ভেতর এই শুধু সিজিএসটি এসজিএসটি এই কন্ডিশনটাই আসে। বাকি যে দুটো আছে ইউটিজিএসটি আইজিএসটি, এটা কখন হয়, রাজ্যের জায়গায় যদি কোনো ইউনিয়ন টেরিটরি হয়, যেমন দিল্লি। পশ্চিমবঙ্গ যেমন একটা রাজ্য, সেই হিসাবে ট্রানজাকশনের ক্ষেত্রে ইনভয়েস বা বিলে লেখা থাকবে এসজিএসটি। কিন্তু যদি এই সেম ট্রানজাকশন দিল্লিতে হতো, দিল্লি যেহেতু একটা ইউনিয়ন টেরিটরি বা কেন্দ্রশাসিত অঞ্চল, এই জন্য ইনভয়েস বা বিলে এসজিএসটির জায়গায় লেখা থাকবে ইউটিজিএসটি। বাকি সমস্ত প্রিন্সিপাল সেম, শুধুমাত্র এসজিএসটির জায়গায় লেখা থাকবে ইউটিজিএসটি। তো সিজিএসটি এসজিএসটি ইউটিজিএসটি এই ব্যাপারটা গেল। এইবার সব থেকে কমপ্লিকেটেড একটা ব্যাপার থাকে, সেটা হলো আইজিএসটি বা ইন্টিগ্রেটেড জিএসটি। এটাও খুব সহজে বুঝিয়ে দেবো, তবে তার আগে একটুখানি বলি, ভিডিওটা একটুখানি পজ করে এই ক্যালকুলেশনটা দেখে আরেকবার তোমরা একটুখানি নিজেদের মতন করে বুঝে নাও, তারপর এই বিষয়টা মুছে আমি আবার বলি। এবার বোঝার জন্য আমার সবটা মোছা লাগবে না, আমি এই পর্যন্ত এই ক্যালকুলেশন করি। ধরলাম আমার এই পর্যন্ত ক্যালকুলেশন ঠিক আছে, কোম্পানি পশ্চিমবঙ্গে ছিল, সেখান থেকে আরেকটা কোম্পানি পশ্চিমবঙ্গে রয়েছে, সেখানে মাল গেছিল, সেই হিসাবে যা ট্যাক্স, সেই হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্ট, স্টেট গভর্নমেন্ট, পশ্চিমবঙ্গ সরকারের কাছে বিভিন্ন ট্যাক্স এসেছিল। তারপর এই কোম্পানিটা মিস্টার পি কে যে সমস্ত জিনিস বিক্রি করলো, সেই হিসাবে কিছু পরিমাণ ট্যাক্স কেন্দ্র সরকার রাজ্য সরকারের কাছে গেছে। এই পর্যন্ত ঠিক আছে। এবার ধরলাম এই মিস্টার পি, তাহলে মিস্টার পি এখন কোথায় আছে, মিস্টার পি আছে পশ্চিমবঙ্গে। এবার মিস্টার পি এই মার্কারটা অন্য কাউকে বিক্রি করলো মিস্টার কিউ এর কাছে। এবার এই মিস্টার কিউ হয়তো উত্তরপ্রদেশের, উত্তরপ্রদেশ থেকে মিস্টার কিউ পশ্চিমবঙ্গে মিস্টার পি এর কাছ থেকে এই মার্কারটা হয়তো কিনলো। এবার এক্ষেত্রে কি হবে, মিস্টার পি এই যে 350 টাকা দিয়ে মালটা কিনেছিল, তাতে কিছুটা ভ্যালু অ্যাড করবে। এবার আরেকটু বোঝার সুবিধার জন্য আমি এখানে অন্য একটা প্রফিট ধরলাম প্রফিট রাখলো 250 টাকা। তাহলে এই মার্কারটার এখন ভ্যালু হয়ে যাবে কত, 600 টাকা। মিস্টার পি পশ্চিমবঙ্গ থেকে যখন মিস্টার কিউ কে উত্তরপ্রদেশে মালটা সাপ্লাই দেবে, তখন যে বিল হবে, মানে মিস্টার কিউ যে বিল পাবে, সেই বিলে এবার একটু অন্যরকম ভাবে লেখা থাকবে। এই বিলে লেখা থাকবে যে মেটেরিয়ালের দাম 600 টাকা, আর তাতে আইজিএসটি হলো 10%, মানে 60 টাকা। কোনো একটা প্রোডাক্ট যখন এক স্টেট থেকে অন্য স্টেটে বিজনেস হবে, মানে এক স্টেট থেকে অন্য স্টেটে মালটা যাবে, সেক্ষেত্রে আর ওই বিলে সিজিএসটি এসজিএসটি এগুলো লেখা যাবে না, তখন লিখতে হবে আইজিএসটি। আর আইজিএসটি হিসাবে ওই 10% ভ্যালু এখানে লিখতে হবে। তাহলে মিস্টার কিউ মিস্টার পি কে টোটাল কত পেমেন্ট করবে, টোটাল পেমেন্ট করবে 600 + 60, তার মানে 660 টাকা। এর ভেতর 600 টাকা মেটেরিয়ালের দাম আর আইজিএসটি হিসাবে 60 টাকা। এবার এই 60 টাকাটা মিস্টার পি এর কাছে কি হিসাবে এলো, মিস্টার পি এর কাছে এই 60 টাকাটা এলো আইজিএসটি হিসাবে। এবার যে টাকাটা ট্যাক্স হিসাবে এলো, সেটাই তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। তার মানে এই 60 টাকাটা সরকারকে পেমেন্ট করতে হবে। এবার কোন সরকারকে পেমেন্ট করবে, আইজিএসটি সবসময় কেন্দ্র সরকারকেই পেমেন্ট করতে হবে। এবার কিভাবে যাবে, এই 60 টাকায় কি কেন্দ্রীয় সরকারের ঘরে চলে যাবে, না, এইখানে 60 টাকা হচ্ছে তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। তার মানে আউটপুট ট্যাক্স হিসাবে 60 টাকা তার দেওয়ার কথা, কিন্তু অলরেডি এর আগে মিস্টার পি টোটাল 35 টাকা ট্যাক্স কিন্তু দিয়ে রেখেছে। 35 টাকা কাকে কাকে দিয়ে রেখেছে, সেন্ট্রাল গভর্নমেন্টকে আর স্টেট গভর্নমেন্ট মানে রাজ্য সরকারকে, মানে পশ্চিমবঙ্গ সরকারকে 17.5 টাকা, কেন্দ্র সরকারকে 17.5 টাকা, টোটাল 35 টাকা ট্যাক্স দিয়ে রেখেছে। এইবার এইখান থেকে কি হবে, এখান থেকে সরকার বলবে যে সিজিএসটি হিসাবে যে 17.5 টাকা দেওয়া হয়েছে সেটা বাদ দাও, এসজিএসটি হিসাবে যে 17.5 টাকা দেওয়া রয়েছে সেটাও বাদ দাও। এই দুটো মিলে টোটাল কত, 35 টাকা। এই 35 টাকা বাদ দিয়ে দিলে আর পড়ে থাকে কত, 25 টাকা। এই 25 টাকা আইজিএসটি হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে। এই 25 টাকাটা আইজিএসটি হিসাবে সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে। এই বিষয়টা আমি আবারও বলি, মিস্টার পি কিউ এর কাছ থেকে 60 টাকা টোটাল আইজিএসটি ট্যাক্স হিসাবে নিল, তার মানে এই 60 টাকাটা সরকারের ঘরে দেওয়ার কথা। এই জন্যই ওই 60 টাকার নাম হচ্ছে আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। এখন মিস্টার পি যখন এই 60 টাকা সরকারের ঘরে পেমেন্ট করতে হবে, তখন বলবে যে আগে আমার সিজিএসটি হিসাবে 17.5 টাকা দেওয়া ছিল, আর এসজিএসটি হিসাবেও 17.5 টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দেওয়া ছিল। সেই হিসাবে সরকার থেকে বলা হবে যে তাহলে আগে যখন 35 টাকা দেওয়া হয়েছে, 60 টাকার থেকে এই 35 টাকা বাদ দিলে আর পড়ে থাকে কত, 25 টাকা। এই 25 টাকা
আইজিএসটি হিসাবে কেন্দ্রীয় সরকারের ঘরে জমা পড়বে। আইজিএসটি সবসময় কেন্দ্র সরকারের ঘরেই জমা পড়ে। তো এই পর্যন্ত দাঁড়িয়ে আমি যদি দেখি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টোটাল কত ট্যাক্স এসছে আর স্টেট গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ সরকারের ঘরে কত ট্যাক্স এসছে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের করে কত এসছে, এখানে 10 টাকা, এইখান থেকে 7.5 টাকা, তাহলে 17.5, আর এইখান থেকে 25 টাকা, তাহলে 17.5 আর 25 টোটাল 42.5 টাকা। তাহলে 42.5 টাকা এই মার্কারটার উপর ট্যাক্স হিসাবে কেন্দ্রীয় সরকারের ঘরে রয়েছে। আর স্টেট গভর্নমেন্ট মানে পশ্চিমবঙ্গ সরকারের ঘরে কত রয়েছে, এখান থেকে 10 টাকা, এখান থেকে 7.5 টাকা, টোটাল 17.5 টাকা। কি হলো, এই মার্কারটা এইখান থেকে এখানে গেল, পশ্চিমবঙ্গ থেকে অন্য কোনো স্টেটে গেল। এই কন্ডিশনে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে ট্যাক্স হিসাবে রয়েছে 42.5 টাকা, আর পশ্চিমবঙ্গ সরকারের ঘরে ট্যাক্স হিসাবে রয়েছে 17.5 টাকা। এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে কোনো ট্যাক্স যায়নি, তবে যাবে। কিভাবে যাবে, এই যে আইজিএসটি হিসাবে 25 টাকা গেল, এই 25 টাকা কখন গেল, যখন মিস্টার কিউ উত্তরপ্রদেশে থেকে পশ্চিমবঙ্গ থেকে মাল কিনলো। এখন মিস্টার কিউ যদি এই মালটাকে ব্যবহার করে ফেলে, এটাকে যদি পরে আর কাউকে বিক্রি না করে, সেক্ষেত্রে বছরের মাথায় গিয়ে এই যে 25 টাকা এই মার্কারের দরুন সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আইজিএসটি হিসাবে গেছিল, এটা বছরের মাথায় গিয়ে 2 ভাগে ভাগ হয়ে যাবে। এই 25 টাকার ভেতর 12.5 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট রেখে দেবে, আর 12.5 টাকা উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে দিয়ে দেবে। কি বললাম, আমি আরো একবার বলি। এই মুহূর্তে দাঁড়িয়ে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রয়েছে 42.5 টাকা ট্যাক্স, স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গের কাছে রয়েছে 17.5 টাকা ট্যাক্স। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই যে 42.5 টাকা রয়েছে, এর ভেতর হচ্ছে সিজিএসটি, এটা পুরোপুরি সেন্ট্রাল গভর্নমেন্টের। আর তারপরে আইজিএসটি হিসাবে যে 25 টাকা এর ভেতর রয়েছে, সেই 25 টাকা বছরের মাথায় গিয়ে ভাগ হবে। 25কে 2 ভাগে ভাগ করলে হয় 12.5। এই 25 টাকার ভেতর 12.5 টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে থাকবে, আর বাকি 12.5 টাকা উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে দিয়ে দেওয়া হবে। তার কারণ হলো এই ফাইনাল প্রোডাক্টটা মিস্টার কিউ কোথা থেকে কিনেছিল, উত্তরপ্রদেশ থেকে কিনেছিল। উত্তরপ্রদেশ থেকে কেনার জন্য যেহেতু আইজিএসটি লেগেছিল, এই জন্য উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে বছরের মাথায় গিয়ে দিয়ে দেওয়া হবে। এই ব্যাপারটা, এই আইজিএসটির ব্যাপারটা এইভাবে কাজ করে। এবার এরপরে আরো একটু ঘটনা আছে। এই জায়গায় দাঁড়িয়ে আমি যদি দেখি ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের কাছে 17.5 টাকা ট্যাক্স আছে, এটা কিন্তু পশ্চিমবঙ্গের থেকে বেরিয়ে যাবে যখনই মিস্টার কিউ এই মালটা উত্তরপ্রদেশে রেখে উত্তরপ্রদেশেই আবার বিক্রি করে দেবে। ব্যাপারটা কেমন আমি একটু বলি। মিস্টার কিউ তাহলে এই মালটা কিনেছিল কত, 600 টাকা দিয়ে। তাহলে মিস্টার কিউ এই মালটা কিনেছিল 600 টাকা দিয়ে। এবার এ হয়তো আরেকজনকে বিক্রি করে দিচ্ছে মিস্টার ডি। এই মিস্টার ডিও উত্তরপ্রদেশে থেকেই ওই মালটা কিনে নিচ্ছে। এখন বিক্রি করার সময় মিস্টার কিউ বললো যে আমার তো কেনার সময় মেটেরিয়ালের দাম পড়েছিল 600 টাকা, আমি এর ওপর কিছুটা লাভ রাখবো। ধরলাম মিস্টার কিউ এর ওপর 300 টাকা লাভ রাখলো, তাহলে দাম চলে এলো কত, টোটাল 900 টাকা। এবার মিস্টার কিউ মিস্টার ডি কে উত্তরপ্রদেশেই যখন মালটা বিক্রি করতে হবে, তখন যে ইনভয়েস হবে, সেই ইনভয়েসে কি লেখা থাকবে, সেই ইনভয়েসে এবার লেখা থাকবে মেটেরিয়ালের দাম 900 টাকা। আর যেহেতু এই ব্যবসাটা কোথায় হচ্ছে, উত্তরপ্রদেশের ভেতরেই, কিউ এর থেকে ডি তে, কিউ এর থেকে ডি এর কাছে যখন মালটা বিক্রি করতে যাচ্ছে, সেক্ষেত্রে এবার আমার কি হবে, সেন্ট্রাল জিএসটি আর এস জিএসটি বিলে বা ইনভয়েসে লেখা থাকবে সেন্ট্রাল জিএসটি আর এস জিএসটি টোটাল 10%, সেই হিসাবে সিজিএসটি 5% মানে 45 টাকা, আর এস জিএসটি 5% মানে আবারও 45 টাকা। তার মানে ডি এর ওই মার্কারটা টোটাল কত দিয়ে কিনতে হবে, 990 টাকা দিয়ে টোটাল কিনতে হবে। এই 990 টাকার ভেতর 900 টাকা এই মেটেরিয়ালের দাম মানে এই মার্কারের দাম, আর 90 টাকা হচ্ছে ট্যাক্স। তাহলে মিস্টার ডি কিউ কে টোটাল 990 টাকা পেমেন্ট করে দেবে। এর ভেতর টোটাল 90 টাকা ট্যাক্স। এই ট্যাক্সটা কে কালেক্ট করছে, মিস্টার কিউ। মিস্টার কিউ টোটাল 90 টাকা ট্যাক্স কালেক্ট করছে। এর ভেতর সিজিএসটি 45 টাকা আর এস জিএসটি 45 টাকা। এই যে দুটো টাকাটা, এইটা তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি। তার মানে 45 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিতে হবে, আর 45 টাকা স্টেট গভর্নমেন্টকে দিতে হবে। কোন স্টেট গভর্নমেন্টকে, এটা দিতে হবে উত্তরপ্রদেশ গভর্নমেন্টকে। তার কারণ কি, মিস্টার কিউ উত্তরপ্রদেশের থেকে ওই ব্যবসাটা করছে। মিস্টার কিউ যে রাজ্যে থেকে ব্যবসা করবে, আউটপুট ট্যাক্স ক্রেডিটের পরে ট্যাক্স দেওয়ার সময় ওই রাজ্যেই ওই স্টেট জিএসটির ভ্যালুটা দিতে হবে। তো 45 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে যাবে, 45 টাকা স্টেট গভর্নমেন্ট উত্তরপ্রদেশের কাছে যাবে। এবার মিস্টার কিউ কি এই 90 টাকাই পেমেন্ট করে দেবে? 90 টাকা কিন্তু পেমেন্ট করবে না। তার কারণ কি, তার কারণ হলো মিস্টার কিউ এর 60 টাকা ইনপুট ট্যাক্স ক্রেডিট হিসাবে রয়েছে। এই যে মিস্টার কিউ 60 টাকা আইজিএসটি হিসাবে দিয়েছিল, এটাই তো মিস্টার কিউ এর ইনপুট ট্যাক্স ক্রেডিট। কত, 60 টাকা। এইবার সমস্যাটা কোথায় চলে আসবে, মিস্টার কিউ যখন তার আউটপুট ট্যাক্স লায়াবিলিটি থেকে ইনপুট ট্যাক্স ক্রেডিট এটা বাদ দিয়ে সরকারকে পেমেন্ট করতে হবে, তখন কোন সরকারকে কত পেমেন্ট করবে, সেখানেই সমস্যা। এইবার এইটা যখন পেমেন্ট করতে হবে, তখন কি হবে, তখন একটা জটিল ক্যালকুলেশন আছে। আমি এইখানটাতে করি। মিস্টার কিউ এর টোটাল আউটপুট ট্যাক্স লায়াবিলিটি কত,
টোটাল আউটপুট ট্যাক্স লায়াবিলিটি 90 টাকা। এবার এই 90 টাকার ভেতর সিজিএসটি 45 টাকা, এসজিএসটি 45 টাকা। এই সিজিএসটি 45 টাকা মানে এই 90 টাকার ভেতর আলটিমেটলি 45 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে থাকার কথা এই মার্কারের হিসাবে, আর স্টেট গভর্নমেন্ট মানে উত্তরপ্রদেশ সরকারের কাছে 45 টাকা থাকার কথা। এবার এইটা মেকআপ হবে কিভাবে? 90 টাকা আউটপুট ট্যাক্স লায়াবিলিটি, ইনপুট ট্যাক্স ক্রেডিট কত ছিল? 60 টাকা। তাহলে বাকি অ্যামাউন্ট থাকে কত? মিস্টার কিউকে অ্যাকচুয়ালি 30 টাকা ট্যাক্স হিসাবে কেন্দ্রীয় সরকার আর রাজ্য সরকারকে দিতে হবে। এবার এই 30 টাকার ভেতর দুটো ভাগ হবে, সিজিএসটি এসজিএসটি। তো সিজিএসটি হিসাবে 15 টাকা, এসজিএসটি হিসাবে 15 টাকা। সিজিএসটি হিসাবে 15 টাকা চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আর এই 15 টাকা চলে যাবে স্টেট গভর্নমেন্ট মানে উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে। তো এই 30 টাকার ভেতর সেন্ট্রাল গভর্নমেন্টের 15 টাকা থাকলো, উত্তরপ্রদেশ গভর্নমেন্টের 15 টাকা থাকলো, এইটুকু হলো। এবার বাকি এই যে 60 টাকা, এই 60 টাকার ভেতর 42.5 টাকা কেন্দ্রীয় সরকারের ঘরে রয়েছে, 17.5 টাকা স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ঘরে রয়েছে। এইবার এইখানে আরেকটা অপারেশন হবে। এই যে 60 টাকা বিভিন্ন জায়গায় রয়েছে, এই 60 টাকা কি 42.5 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আর 17.5 টাকা স্টেট গভর্নমেন্টের কাছে। এবার প্রথমে এই 17.5 টাকার কেসটা বলি। যখনই এইরকম বিল হলো, অনলাইনে এখন সমস্ত সিস্টেম রেডি হয়ে গেছে, যখনই এইরকম বিল হলো সাথে সাথে স্টেট গভর্নমেন্ট এই 17.5 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টকে দিয়ে দেবে। কি বললাম? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এই মার্কারের দরুন 17.5 টাকা যে ট্যাক্সটা ছিল, এই বিল হওয়ার সাথে সাথে এই 17.5 টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্র সরকারের ঘরে দিয়ে দেবে। তাহলে এই 17.5 টাকা চলে গেল কোথায়? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে এখন টোটাল ট্যাক্স হিসাবে আসলো কত? 42.5 টাকা আর 17.5 টাকা, টোটাল 60 টাকা। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টোটাল 60 টাকা ট্যাক্স হিসাবে চলে এসছে। এবার এই 60 টাকার ভেতর কি কি আছে? এই 60 টাকার ভেতরে একদম এই 10 টাকা সিজিএসটি হিসাবে ছিল, এই 7.5 টাকা এটাও সিজিএসটি হিসাবে ছিল, তারপর এই 25 টাকা আইজিএসটি হিসাবে ছিল, আর এই 17.5 টাকা স্টেট গভর্নমেন্টের কাছ থেকে এসছে। এই চারটে কম্পোনেন্টে এই 60 টাকাটা ছিল। এবার এই চারটে কম্পোনেন্টের ভেতর এটা যেহেতু সিজিএসটি, এটাও সিজিএসটি, এই দুটো পুরোপুরি কেন্দ্র সরকারের ঘরেই থাকবে। বাকি এই 25 টাকা ছিল আইজিএসটি। আইজিএসটি বছরের শেষে গিয়ে দুভাগে ভাগ হয়ে যায়। এখন যেহেতু বছরের শেষ পর্যন্ত আর যাওয়া লাগেনি, এখানে জিএসটির কাণ্ড হয়ে গেছে, এই জন্য এখানেই এটা দুভাগে ভাগ হয়ে যাবে, 12.5 12.5। এই 12.5 চলে যাবে সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে, আর এই 12.5 চলে যাবে স্টেট গভর্নমেন্টের কাছে। কোন স্টেট গভর্নমেন্ট? এই স্টেট গভর্নমেন্ট মানে উত্তরপ্রদেশ সরকার। তাহলে 12.5 টাকা উত্তরপ্রদেশ সরকারের কাছে চলে যাবে, আর এই 17.5 টাকা পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যে এসছিল সেটাও চলে যাবে ওই স্টেট গভর্নমেন্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে। তার মানে এই যে চারটে কম্পোনেন্ট ছিল, এই চারটে কম্পোনেন্টের ভেতর এই 25-এর 12.5 আর এই 17.5 টোটাল দিয়ে কত হয়? টোটাল দিয়ে 30 টাকা। এই 30 টাকা এবার এই স্টেট গভর্নমেন্টের অ্যাকাউন্টে ঢুকে যাবে। এই ক্যালকুলেশনের মাধ্যমে 30 টাকা এই স্টেট গভর্নমেন্ট উত্তরপ্রদেশ সরকারের ঘরে ঢুকবে, আর এইখান থেকে যে টাকাটা 10 টাকা, 7.5 টাকা আর এই 12.5 টাকা, এখানে 30 টাকাটা এই সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে আপডেট হয়ে যাবে। তাহলে এই পর্যায়ে এসে আলটিমেটলি সরকারের ঘরে কত থাকবে? সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 15 টাকা গেছিল, আর এই ক্যালকুলেশনের মাধ্যমে 30 টাকা, টোটাল 45 টাকা। এই যে 45 টাকা যাওয়ার কথা ছিল চলে গেল। স্টেট গভর্নমেন্টের কাছে কত গেল? এখান থেকে 15, আর এই ক্যালকুলেশনের মাধ্যমে 30, টোটাল 45, তাহলে চলে গেল। কোন গভর্নমেন্টের কাছে গেল? উত্তরপ্রদেশ গভর্নমেন্টের কাছে গেল। এবার ক্যালকুলেশনটা এখানে হয়তো খুব হিজিবিজি হয়ে গেল, আমি আরেকবার একটুখানি বুঝিয়ে বলি। মিস্টার কিউ 600 টাকা দিয়ে একটা মাল কিনেছিল, তার উপর 300 টাকা প্রফিট রেখেছে, সেই হিসাবে 900 টাকা ওই মালটার মানে এই মার্কারটার দাম হয়ে গেছে। মিস্টার কিউ যখন ডি কে বিক্রি করেছে তখন বিলে লিখেছে 900 টাকা ওই মেটেরিয়ালটার দাম। এই কিউ আর ডি কোথায়? কিউ আর ডি দুজনেই উত্তরপ্রদেশের ভেতরে রয়েছে। তো সেক্ষেত্রে কিউ যখন ডি কে বিক্রি করবে, সেখানে বিলিং এর সময় বা ইনভয়েসের সময় লেখা থাকবে মেটেরিয়ালের দাম 900 টাকা, টোটাল জিএসটি 10%, সেই হিসাবে সিজিএসটি 45 টাকা, এসজিএসটি 45 টাকা। এই হিসাবে টোটাল মিস্টার ডি মিস্টার কিউ কে 990 টাকা পেমেন্ট করে দেবে। এই 990 এর ভেতর 900 টাকা মেটেরিয়ালের দাম, 90 টাকা ট্যাক্সের পরিমাণ। এবার এই 90 টাকা ট্যাক্সটা আমি এইখানে একটু ভেঙে লিখেছি। 90 টাকা ট্যাক্সটা মিস্টার কিউ সরকারের ঘরে জমা করবে। এর ভেতর সিজিএসটি এসজিএসটি, সিজিএসটি হিসাবে 45, মানে এই 45 টাকা আলটিমেটলি কেন্দ্র সরকারের ঘরে যাওয়ার কথা, আর এসজিএসটি হিসাবে 45 টাকা, এই 45 টাকা রাজ্য সরকার মানে উত্তরপ্রদেশ সরকারের ঘরে যাওয়ার কথা আলটিমেটলি। এবার এইটা কিভাবে যাবে? এই 45 টোটাল 90 টাকা মিস্টার কিউ এর আউটপুট ট্যাক্স লায়াবিলিটি, তো সেই হিসাবে আউটপুট ট্যাক্স লায়াবিলিটি 90 টাকা লিখেছি। এবার মিস্টার কিউ ওই মালটা কেনার সময় ইনপুট ট্যাক্স পেড ছিল কত? 60 টাকা, তার মানে 60 টাকা অলরেডি ট্যাক্স পে করেছিল। তো সেই হিসাবে 90 থেকে 60 বাদ দিলে 30 টাকা, এই 30 টাকা তাকে আরো ট্যাক্স দেওয়ার কথা। এবার এই 30 টাকাটা দুই ভাগে ভাগ হয়ে যাবে। সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে যাবে 15 টাকা, স্টেট গভর্নমেন্ট উত্তরপ্রদেশ সরকারের কাছে চলে যাবে 15 টাকা। এইটুকু ক্লিয়ার, এইটুকুতে কোনো সমস্যা নেই। সমস্যা হলো সেন্ট্রাল গভর্নমেন্ট
গভর্নমেন্টের কাছে মানে উত্তরপ্রদেশ সরকারের কাছে ফাইনালি 45 টাকা যাওয়ার কথা, কিন্তু এর ভেতর গেছে হচ্ছে 15 টাকা। আরো 30 টাকা কিভাবে যাবে? এই 30 টাকাটা এই 60 টাকার ভেতর থেকে যাবে। যখন এইরকম কন্ডিশন হলো তখন এই 60 টাকাকে এবার ভাগ হয়ে যাবে। এই 60 টাকা সরকারের কাছে রয়েছে, কোথায় কোথায় রয়েছে? এই 60 টাকার ভেতর 42.5 টাকা কেন্দ্র সরকারের ঘরে রয়েছে, 17.5 টাকা স্টেট গভর্নমেন্ট পশ্চিমবঙ্গ সরকারের ঘরে রয়েছে। এবার এইরকম সিচুয়েশন যখনই হবে তখনই কি হবে? স্টেট গভর্নমেন্ট এই যে পশ্চিমবঙ্গ সরকার তার কাছে এই যে 17.5 টাকা ট্যাক্সটা ছিল এটা সাথে সাথে কেন্দ্র সরকারের ঘরে দিয়ে দেবে। তাহলে 17.5 টাকা যদি কেন্দ্র সরকারের ঘরে চলে যায় তাহলে এখন কেন্দ্র সরকারের ঘরে টোটাল ট্যাক্স রয়েছে কত? 42.5 আর 17.5 টোটাল 60 টাকা। সেটা এইখানে লিখেছি, সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে টোটাল এখন ট্যাক্স রয়েছে 60 টাকা। এই 60 টাকার ভেতর কি কি রয়েছে? এই 60 টাকার ভেতর প্রথম 10 টাকা পেয়েছিল সিজিএসটি হিসাবে, পরের এই 7.5 টাকা আবার সিজিএসটি হিসাবে, এই 25 টাকা এখান থেকে আইজিএসটি হিসাবে, আর এই 17.5 টাকা এখন স্টেট গভর্নমেন্টের কাছ থেকে মানে পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে পেলো। এবার এটাকেও যদি একটু ভাঙা হয়, 10 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রয়েছে মানে সিজিএসটি হিসাবে, 7.5 টাকা সিজিএসটি হিসাবে, 25 টাকা আইজিএসটি হিসাবে। এটা বছরের মাথায় গিয়ে দুভাগে ভাগ হওয়ার কথা ছিল, এই সিচুয়েশনের জন্য এখনই ভাগ হয়ে যাবে। তাহলে 25 টাকা ভাগ হয়ে 12.5 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে চলে আসবে, আর এই 12.5 টাকা উত্তরপ্রদেশ গভর্নমেন্টের ঘরে চলে যাবে, মানে ওই খাতায় লেখা হয়ে যাবে। আর এই যে 17.5 টাকা পশ্চিমবঙ্গ থেকে এসেছিল সেটাও এবার উত্তরপ্রদেশ সরকারের নামে লেখা হয়ে যাবে। তাহলে উত্তরপ্রদেশ সরকারের নামে এখান থেকে দুটো ট্যাক্স হলো, একটা 12.5 আর একটা 17.5, টোটাল 30 টাকা। এই 30 টাকা উত্তরপ্রদেশ সরকারকে পেমেন্ট করে দেওয়া হবে ট্যাক্স হিসাবে। তো সেই হিসাবে স্টেট গভর্নমেন্টের কাছে চলে গেছে কত? 30 টাকা। আগে 15 টাকা উত্তরপ্রদেশে গেছিল, এখন 30 টাকা গেল, টোটাল 45 টাকা পূরণ হয়ে গেল। আর এইখানে বাকি যেটা পড়ে থাকলো সিজিএসটি হিসাবে 10 টাকা, এখানে সিজিএসটি হিসাবে 7.5 টাকা, আর এই 25 টাকার থেকে 12.5 টাকা টোটাল করলে আসে 30 টাকা। সেই 30 টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের ঘরে চলে যাবে। তো সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে 15 টাকা গেছিল, এখন 30 টাকা আসলো, টোটাল 45 টাকা। তাহলে 45 টাকা পূরণ হয়ে গেল। তো এইরকম ভাবে ক্যালকুলেশনটা হয়। এবার এরপরে যদি আবার ডি অন্য কাউকে বিক্রি করে, যদি উত্তরপ্রদেশের ভেতরে বিক্রি করে তাহলে ওই সেই সিজিএসটি এসজিএসটির কনসেপ্ট লাগবে। যদি অন্য কোথাও বিক্রি করে সেক্ষেত্রে আবার এই আইজিএসটির ব্যাপারটা আসবে, এবং এইভাবে কন্টিনিউ চলতেই থাকবে। তো এই হচ্ছে পুরো জিএসটির ক্যালকুলেশন। আশা করি এই ক্যালকুলেশনটা বুঝতে পেরেছো। যদি বুঝতে না পারো আমি অ্যাডভাইস দেবো, ভিডিওটা আরেকবার রিপিট করে দেখো, মনে হয় বুঝতে পারবে। আর এই ক্যালকুলেশনটা একটু নিজেরা খাতাতে নিজেরা করো, তাহলে এই ক্যালকুলেশনটা আরো বেশি ক্লিয়ার হবে। তো যাই হোক, জিএসটির এই ক্যালকুলেশনটা হলো। এরপরে জিএসটি সম্পর্কে আরো অন্যান্য অনেক কিছু আছে, সেগুলো এর পরের ক্লাসে গিয়ে আস্তে আস্তে বলবো।